লোকে কি বলবে, লোকে কি বলবে, পেছনে কে কি বলল, এগুলো যদি আমরাই চিন্তা করি তাহলে যারা অকর্ম বেকার হয়ে বসে থাকে তাদের সমালোচনার বিষয়টা কি হবে? একমাত্র অন্যজন মনে মনে কি চিন্তা করে আমাদেরকে নিয়ে, এটা যদি শুনবার ক্ষমতা সৃষ্টিকর্তা আমাদের দিত তাহলে আমরা কলিজা ফেটে মরে যেতাম। আমাদের বেঁচে থাকাটা কঠিন হয়ে যেত। পেছনে অনেকে অনেক কিছু বলে, সব কিছু ইগনোর করে সামনে এগিয়ে যেতে হবে। এই যে এটা একটি সুতি ফ্রক আমার মেয়ের জন্য আমি সেলাই করছি। এটাতে আমি এমবুশের কাজ করেছি। এমবুশের কাজ করার পরে এটা ভালোভাবে রোদে, হালকা রোদে এবং বাতাসে শুকিয়েছি। শুকানোর পরে এখন ওইটা হুইল পাউডার দিয়ে একটু রগড়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে এখন হালকা বাতাসে শুকাতে দিয়েছি। যাদের ধারণা হ্যান্ড পেইন্টের করার পরে কাপড়ের রং উঠে যায়, এমবুশ উঠে যায়, তাদের জন্য বলছি সঠিক নিয়মে হ্যান্ড পেইন্ট করতে জানলে এবং এমবুশ করতে জানলে কখনো কাপড়ের ওয়াশ করার পরে কাপড়ের রঙও ওঠে না এবং এমবুশও ওঠে না। এবং সবচেয়ে মজার বিষয় হলো আমার এমবুশগুলো বরং কাপড় ধোয়ার পরে আরও বেশি উজ্জ্বল রং ধারণ করেছে। আমি কিন্তু এই প্রথম এমবুশ করেছি, এর আগে কখনো এমবুশ করিনি। হালকা লেমন কালার জামাতে এই এমবুশটা জাস্ট প্রাইমারি চেষ্টা ছিল একটা। এরপরে চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু করার। পজিটিভ ধারণা নিয়ে থাকুন, পজিটিভ মন মানসিকতা নিয়ে থাকুন, সুখী হবেন।